সবাই সবাইকে দিচ্ছে আর কি, পর্যাপ্তই দিচ্ছে, কোনো সমস্যা নাই। সবাই সবাইকে দিচ্ছে আর কি, পর্যাপ্তই দিচ্ছে, কোনো সমস্যা নাই। কেমন আছেন? ভালো আছেন? ভিতরে না আসি, কি অবস্থা? এমনি ঠিকঠাক আছে তো নাকি? ভালো আছে, ঠিক আছে, ঠিক আছে, এখন বসবো, খোঁজ দিয়ে আসছিলাম। ঠিক আছে, হাতা তো অবশ্যই ঠিক আছে ভাই, একটু 2 লিটার করে দিচ্ছে আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের তেলের সংকট দেখা দিয়েছেন, বা কৃত্রিম সংকটও বলতে পারেন, যে মানুষ হঠাৎ করে গুজব ছড়িয়েছে তেলের দাম বৃদ্ধি পেয়েছে যুদ্ধের কারণে। এজন্য এক একজন অনেক বেশি বেশি করে তেল নিচ্ছেন। প্রতিটি তেলের পাম্পে হাজার হাজার গাড়ি তারা সিরিয়াল দিয়েছে তেল নেওয়ার জন্য, এবং ফুল ট্যাঙ্কি করে তারা তেল নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, এমন খবর শোনার পর বাংলাদেশ জামাত ইসলামীর এমপি, শেরপুরের এমপি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, তিনি তেল পাম্পে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছেন সেখানে তেলের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা, ভোক্তারা বা ক্রেতারা তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা ঘুরে ঘুরে দেখছেন, খোঁজ নিচ্ছেন পায়ে হেঁটে। সুপ্রিয় দর্শক, এমন এমপি আমরা আসলে চেয়েছিলাম, যারা সংকটে জনগণের পাশে থেকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর 1-এর এমপি হাফেজ রাশেদুল ইসলাম, তিনি জনগণের কাছে গিয়ে গিয়ে দেখছেন সংকটে তার জনতার পাশে, জনগণের পাশে তিনি রয়েছেন। আমরা দেখে আসবো বিস্তারিত। বাধা নাই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবাই সবাইকে দিচ্ছে আর কি, পর্যাপ্তই দিচ্ছে, কোনো সমস্যা নাই। ভালো আছেন? সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভিতরে না আসি, কি অবস্থা? এমনি ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ, সব ঠিক আছে ইনশাআল্লাহ। এমনি দাম তো ঠিক আছে, দর যেটা আর কি, দর বাড়ে নেই, আর আগে দেখি পরিমাণ যারা যা দিয়ে বুঝ দিতে পারতেছে। ওকে, এমনি তো একটা প্রজ্ঞাপন আসছে। হ্যাঁ, 2 লিটার। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে প্রাইভেটে হলো আপনার 10 লিটার মনে হয়, 10 লিটার। মাইক্রোগুলা ওটা হলো 20 থেকে 25। হ্যাঁ হ্যাঁ, দূরপাল্লার গাড়িগুলা 200 বা 110 ডিজেলের জন্য। ওটা তো আমরা চিনি কারা কত লিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন ভিতরে। না ঠিক আছে, ভিতরে আসবো না, আপনি দেখার জন্যই আসলাম আর কি। সব বন্ধ হয়ে গেছে, আমাদের চালু আছে মনে হয়, আজ পর্যন্ত পামু তেলও শেষের দিকে। উদ্যোগ নেন, আমরা তেল নিয়ে আসি বাগাবাড়ি থেকে। হ্যাঁ, তো এসপি স্যার, ডিসি স্যারের সাথে বসছিলাম, আমাদের ডাকছি। আমরা বলছি যে স্যার, আমাদের কোনো সমস্যা নাই, আপনারা শুধু আমাদের তেলের গুলার ব্যবস্থা করে আনার ব্যবস্থা এরকম যদি কোনো রাস্তা থাকে তাহলে এদের সাথে কথা বলে আমাদের এখন পথে কোনো ঘাটতি হইতেছে, ঝামেলা হইতেছে? না, এমনি কোনো সমস্যা নেই। মানে তেল আসতে তো ঝামেলা নাই, তেল পাইতে সমস্যা, পাইতে সমস্যা হইতেছে, কিন্তু আপনাদের যে বরাদ্দ যেটা সেটা পাইতেছেন না? বরাদ্দ কালকে বোঝা যাবে, আগামীকাল থেকে বোঝা যাবে। আজকে গাড়ি পাঠাইতেছে, যদি দেয় তাহলে মনে করলাম যে আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় তাহলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। না, আগে সিরিয়াল দেন, এমনি সব আছে ইদার আমি সিরিয়াল মেনটেন করুন। হ্যাঁ, এই সাথে বাইরে হলো। আরে এমনি যাবেন কথা বল। এসিনা নাই স্যার আপনাদের। হ্যাঁ, 200 টাকা দাও। জি জি জি, 200 টাকা দাও। 200 দিছি। আপনারা একটু ধৈর্যের সাথে নেন নাকি? ধৈর্যের সাথে নেন, সবাই নেবেন, এখানে কোনো বাধা নাই। সবাই সবাইকে দিচ্ছে আর কি, পর্যাপ্তই দিচ্ছে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভিতরে না আসি, কি অবস্থা? এমনি ঠিকঠাক আছে তো নাকি? এমনি দাম তো ঠিক আছে, দর যেটা আর কি। আর পরিমাণ এমনি তো একটা প্রজ্ঞাপন আসছে। হ্যাঁ হ্যাঁ, 10 লিটার মনে হয়। ডিজেলের জন্য। হ্যাঁ ঠিক আছে, ভিতরে আসবো, আমি দেখা তুমি আসলাম। তেলও শেষের দিকে। হ্যাঁ এখন পথে কোনো ঘাটতি হইতেছে, ঝামেলা হইতেছে? তেল আসতে তো ঝামেলা নেই, বাড়িতে সমস্যা। কিন্তু আপনাদের যে বরাদ্দ যেটা সেটা পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো আছেন? কি নাম আপনার? ঠিক আছে, ঠিক আছে তো পাইতেছেন ঠিক মতো? আচ্ছা, কালকে নাকি না দেখতেন শেষ হইতো? আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন আপনারা সবাই? কি খবর তোমাদের? কত করে তেল? 200 টাকা করে। এটা আছে গ্যাজেটেড নাকি? দেখি কোথায় গ্যাজেট, দেখি। আসসালাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি খবর তেলের? তেল তো পাবলিক তো তোমার যে পরিমাণ বুঝতে আসলাম করে হ্যাঁ, সোমবার পর্যন্ত বিক্রি করতে পারতাম। সোমবার, আগামী সোমবার হ্যাঁ হ্যাঁ। 2 দিনে পাবলিক তোমার বললাম, প্রথমে দিলাম তোমার গাড়ি ফুল করে নিলাম, দিলাম হ্যাঁ। ঠিক আছে, গাড়ি ফুল করে নিয়ে মানে গাড়ি আনলোড করে আবার আয় আচ্ছা আচ্ছা, প্রথমে দিলাম মহলগঞ্জ, পরে দিলাম 500 করে, এক গাড়িতে 5 বার করে। এখন কি করতেছেন? এখন সরকার নির্দেশ অনুযায়ী 200 করে গাড়ি পেট এটা কি কোনো ইয়ে আসছে, গ্যাজেট আসছে? দেখি। তোমার 2 লিটার দিতে ঝামেলা, 2 লিটার দিতে বলছে নাকি? 200 ঝামেলা বাকি বলছে, এই সেই ঝামেলা। তো 2 লিটার কত করে, দাম কত করে? 121 টাকা, 117 টাকা, ঝামেলা না, হ্যাঁ, 117 টাকা। 117 টাকা লিটার। তো এখানে নাকি 200 টাকা করে নিতেছেন, 200 টাকা কেমনে? 200 টাকা এই জন্য দিতেছি, 117 টাকা করে দিতে গেলে সময় সংকলন হয় না, মানুষের টাকা লাইন ধরে রয়েছে, ঝামেলা, যার জন্য সময় শর্ট করার জন্য দিতেছি। পরবর্তীতে আবার এই সিলিপে আবার তেল নিতে পারবে। কিভাবে বুঝি নাই জিনিসটা? 117 টাকা দিতে গেলে, বাকি টাকা দিতে গেলে সময় লাগে। মানে 200 টাকা তেল একবারে দিচ্ছেন? একবার দিতেছি, ওকে, 200 টাকা কতটুকু দিতেছেন? 2 টাকা যা আসে এটা কত কম ও আচ্ছা আচ্ছা, 1.7 দিতেছে। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, দিয়ে দিলাম, নেক্সট টাইমে আবার এই মেমো নিয়ে এসে আবার তেল নিতে ওই 2 লিটার সমপরিমাণ আবার নিতে পারবে, নিতে পারবে। টাকা জমা দিবে। ঠিক আছে। কিন্তু এখন পাবলিকের যে ভাড়া দিলাম 2 দিন, হ্যাঁ, ভাড়া খাইলো না, অনলাইন দিয়ে দিই, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। দাও দিই। না, আজকে ইফতার আছে। জি জি জি, ভালো আছে? ঠিক আছে, ঠিক আছে, এখন বসবো, খোঁজ নিয়ে আসছিলাম। ঠিক আছে, জানালে আছে বলছি তা তো অবশ্যই। ঠিক আছে ভাই, জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি জি, 200 টাকার তেল দিচ্ছে কিন্তু 1.7। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করেন, লাইন কমান। আপনি এটা কিনে আসলেন? তেল নিবার লাগে, তেল গাড়ি নিয়ে আসেন? মেশিনের লাগে। ডিজেল ডিজেল। ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? ভোট দিছো তুমি? আল্লাহ। ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা, জি জি জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ভালো আছেন? আচ্ছা, এদিকে যাও, এদিকে। আলহামদুলিল্লাহ ভালো আছেন। অক্টেন আছে, দিবে? ভালো আছেন? না না, আছে আছে। না এখন আর বলবো না, এখন কাজ আছে আমাদের এখন। জি, তাহলে আপনারা তেল কি পাইছেন? তেল পান নাই? ও আচ্ছা আচ্ছা, মানে ডিজেল ডিজেল কোথেকে আনবেন? কেন এখানে পাওয়া যাচ্ছে না? ও তেলের এই গাড়ি আপনার, সরি। আচ্ছা আচ্ছা,
আপনি তেল নিতে পারেন নাই নাকি এখনো? স্লিপ নিছেন? মানে এরা লাইন ধরে আগে স্লিপ দিতেছে। আচ্ছা আচ্ছা নানিলে চলবে এখন না। আচ্ছা আচ্ছা। ও কয় লিটার নিছেন? নেই নাই কে হ্যাঁ, কিছু আছে আর কি হুজুর হই না তো নিয়ে যান একটু। কাজ আছে 2 লিটার করে দিচ্ছে আর কি। ঠিক আছে, জি জি। আপনি আপনি নিছেন তেল? ও কেন, মানে লাইন ধরে থাকতে হবে এই জন্য? অপশন নাই অকটেন নাই, অকটেন শেষ হয়ে গেছে বলছে আর কি। জি, জি। আপনি নিছেন? অকটেন ছাড়া আপনি পেট্রোল নেন? না পেট্রোল এই গাড়ি চলে না। এই গাড়ি তো জন্য আপনি অকটেন খুঁজছেন নাকি? অপশন পাইলাম না তো পেট্রোল নেন, পেট্রোল নেন। কতটুকু নিছেন? এটা 200 টাকা দিল আর বেশি তো দিচ্ছে 200 টাকা, 1.7 আর কি। দাম তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না ওনারা আবার বলছে যে একই স্লিপ দিয়ে পরে আবার দিবে বাকিটুকু। না, মানে একটা স্লিপ না হবে যতটুকু দিচ্ছে ততটুকু মানে ওরা তো স্লিপে মানে ছিঁড়ে ফেলছে আর ওই স্লিপের মানে রিপিট নেওয়ার কোনো প্রশ্ন নেই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। জি, স্যার একটু আমাদের অফিসে বেড়ে আজকে গেলে যাবো না, খুশি হইতাম, আজকে স্যার। যাবো না, আরেকদিন যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, ভালো আছি। জি, তাহলে আমরা শেষ করতে চাই আর কি। সুপ্রিয় দর্শক, একজন এমপি তিনি পায়ে হেঁটে হেঁটে তিনি তেলের পাম্পে গিয়ে খোঁজ নিচ্ছেন এখানে 2 নম্বরই করা হচ্ছে কিনা, তেলের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা, বা ক্রেতারা জনগণ তারা সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা তিনি জনগণের কাছে গিয়ে খোঁজ নিচ্ছেন। এমন নেতাই আসলে আমরা চেয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটি আসনে, এমন নেতা এমন এমপি আমরা দেখতে চাই। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।